মিরপুরের শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল চলছে। মাঠে ব্যাটে বলের লড়াই, গ্যালারিতে সাংবাদিকদের ভিড়। হঠাৎ করেই সেখানে হাজির হলেন এক পরিচিত মুখ, এনামুল হক বিজয়। অনেকদিন ধরেই ক্রিকেট আর মিডিয়া দুটো থেকে দূরে ছিলেন তিনি, কিন্তু এবার নিজেই এগিয়ে এসে সাংবাদিকদের বললেন, আমি কথা বলতে চাই। তারপর যা বললেন সেটি শুধু একজন ক্রিকেটারের ক্ষোভ নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের বড় এক প্রশ্ন। কারণ বিজয়ের দাবি তিনি অপরাধী নন, কিন্তু তারপরও তাকে খেলতে দেওয়া হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। 2024-25 বিপিএল এর আগে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট তদন্ত শুরু করে। এই ইউনিটের প্রধান ছিলেন আইসিসির সাবেক দুর্নীতি দমন কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। তদন্তের পর পরামর্শ দেওয়া হয় বিজয় সহ 9 জন ক্রিকেটারকে আপাতত বিপিএল থেকে দূরে রাখতে। তারপরই বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজয়, মোসাদ্দেক, শফিউল, জাতীয় দলের অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে বিপিএল খেলতে দেওয়া হয়নি। কিন্তু এখানেই শুরু বিতর্ক, কারণ একই সময় আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের এনসিএল এবং বিসিএল খেলতে কোনো বাধা নেই। প্রশ্নটা তখনই ওঠে, একজন ক্রিকেটার যদি সন্দেহভাজন হন, তাহলে তাকে এক টুর্নামেন্টে নিষিদ্ধ করা হবে আর অন্য টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটাই এখন তুলেছেন বিজয়। বিজয়ের ভাষায়, আমি যদি অপরাধ করে থাকি প্রমাণ দেখান, আর যদি অপরাধ না করে থাকি তাহলে কেন আমার সম্মান নষ্ট করা হলো। তার দাবি, 1 বছর ধরে তাকে সন্দেহের মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখনো কেউ পরিষ্কার করে বলেনি তিনি দোষী নাকি নির্দোষ। শুধু বিজয় নন, এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সরাসরি বলেছেন, যদি প্রমাণ থাকে প্রকাশ করা হোক, আর যদি প্রমাণ না থাকে তাহলে একজন ক্রিকেটারকে এভাবে ঝুলিয়ে রাখা ঠিক নয়। কেউ কেউ মনে করেন বিজয় হয়তো নিজের ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু অন্যদের মতে এখানে আসল সমস্যা প্রশাসনের স্বচ্ছতার ঘাটতি। কারণ 2 বছরেও যদি তদন্ত শেষ না হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে, বিজয় কি সত্যিই দোষী নাকি তিনি শুধু সন্দেহের শিকার। এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল বিসিবির শীর্ষ কর্মকর্তাদের, কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তর আসেনি। বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগ নতুন নয়, কিন্তু প্রতিটি অভিযোগের শেষে একটা সত্য থাকে। সেই সত্যটা যদি স্পষ্ট না হয় তাহলে ক্ষতি শুধু একজন ক্রিকেটারের নয়, ক্ষতি হয় পুরো ক্রিকেট ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার। এখন দেখার বিষয়, বিসিবি কি শেষ পর্যন্ত পরিষ্কার করে বলবে বিজয় দোষী নাকি নির্দোষ। কারণ ক্রিকেটে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্কোরবোর্ডে যেমন সবকিছু পরিষ্কার দেখা যায়, তেমনি প্রশাসনেও সত্যটা পরিষ্কার হওয়া দরকার।